হে গাইস, কি খবর সবার? আজকে আমি করবো একটা স্টাডি ব্লগ, তার জন্য উঠে পড়ছি একদম সকাল সকাল। গাইস, তোমরা দেখছো আমি তোমাদের জন্য কত কষ্ট করি, তারপরে তোমরা একটা লাইক করো না এখনো। এন্ড তোমরা অনেকে প্রুফও যেতে পারো, এই যে মোবাইলে আলো বাড়ায় নিলাম, এখন দেখো একদম 5টা 19 বাজে। গাইস, এটার মাধ্যমে আমি দাঁত ব্রাশ করি, আর এটার উপর আমি নির্যাতন করতে করতে এটার অবস্থা 12টা বাজায় দিচ্ছি। বাট ভাই, যত কিছু হোক, সকালবেলা বাইরে গিয়ে দাঁত ব্রাশ করার মজাই আলাদা। এন্ড সকালে আকাশটা অনেকটা অন্ধকার ছিল, অবশ্যই অন্ধকার থাকবো, সকাল তো হয় নাই, তো ওই সময়ের ওয়েদারটা অনেক জোশ ছিল। ভাই, এখানে আমি কি ছাপড়িদের মতো বড় গাছের ভিডিও করতেছি, তো বেশি বকবক না করে এখন পড়তে যাই। তো এখন বাজতেছে হচ্ছে 5:35 এন্ড দেখি কতটুকু পড়তে পারি, আর এটাকে আমি টাইমার হিসেবে পিছে লাগাই দিতেছি। এখানে আমি টাইমার লাগাইছি যাতে আমি বুঝতে পারি আমি কতক্ষণ পড়তে পারছি। তোমরা চাইলে আমার সাথে বসে বসে পড়ালেখা করতে পারো, নো প্রবলেম। তো ফার্স্টে আমার অনেকগুলো ইনকমপ্লিট ম্যাথস নোট আছে, ওইগুলো আমার কমপ্লিট করে নিতে হইব। এটা হচ্ছে মূলত আমরা প্রতি সপ্তাহে যে অঙ্কগুলো করি একসাথে ওইটা একবারে নোট করে রেখে দিই। এখন শুধুমাত্র এই রাফ খাতা থেকে আমি অঙ্কগুলো তুলবো। আমার হাতের লেখা এত বিশ্রী। ভাই, তোমরা আমার হাতের লেখার উপর কিন্তু যাও না। এখানে মূলত আমি অঙ্কগুলো তুলতেছি একটা খাতা থেকে দেখে দেখে, বাট এখানে একটা বই রাখছি যাতে মনে হয় আমি বই থেকে দেখে দেখে অঙ্ক তুলতাম। তোমরা দেখছো আমি কত স্মার্ট, আমি কিন্তু তোমাদের কিছুই বলি নাই। পড়ালেখার চাপে কোনো ধরনের ভিডিও বানাইতে পারতেছি না, এই জন্য ভাবলাম একটা স্টাডি ব্লগ দিয়ে দিই। আমার পড়ালেখা হয়ে গেল, তোমাদের ভিডিওটা হয়ে গেল। হয়তো তোমাদের মধ্যে অনেকের পরীক্ষা শুরু হয়ে গেছে, আবার অনেকের শুরু হয়ও নাই। আমার পরীক্ষা যেরকম আরো পিছানো হয়েছে। আমার মনে হয় স্টাডি ব্লগটা দেওয়া ঠিক হয় না, কারণ তোমরা লেখাপড়া থেকে বাচ্চা এখানে ভিডিও দেখতে আসছো, আর এখানে আমি আবার তোমাদের পড়ালেখাই করাইতেছি। গাইস, তোমাদের আমি একটা কথা বলি, হয়তো তোমরা অনেকেই রাগ করতে পারো, বাট আমার কাছে ম্যাথ অনেক বেশি ভালো লাগে। অনেকের কাছে ম্যাথ অনেক বেশি কঠিন লাগে, আবার অনেকের কাছে ম্যাথ অনেক সহজ লাগে। এটা যার যার বিষয়। তোমাদের কার কার কাছে ম্যাথ অনেক ভালো লাগে এন্ড খারাপ লাগে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এই ফার্স্ট টাইম আমি স্টাডি ব্লগ করছি এন্ড এই সম্পর্কে আমার মোটামুটি কোনো ধারণাই নেই গিয়ে বলতে গেলে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি কোন ক্লাসে পড়ি। আমি হচ্ছে ক্লাস 9-এ পড়ি, আর আমি হচ্ছে এসএসসি বেস 2027 সাল, মানে আমি এসএসসি পরীক্ষা দিব 2027 সালে। তোমরা আমার জন্য দোয়া করো। গাইস, এটা হচ্ছে আমার একটা ক্যালকুলেটর, যেটার উপর আমি নিজে পেন্টিং করছিলাম, বাট আমার বন্ধুরা এটার উপর হামলা করে যুদ্ধ করে এটার নাকের অবস্থা 12টা বাজায় দিচ্ছে। এই বেচারার দুষ্টা কি ছিল। তো অনেকক্ষণ পর ফাইনালি আমার HW এন্ড যে নোটগুলো বাকি ছিল ওইগুলো শেষ, এন্ড আমি এখানে জেমিতেও করছি, দেখতেই পারতেছো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে গা। আর এখন বাজতেছে 7:42। তো এখন আবার যেতে হবে প্রাইভেটে, তোমাদের সাথে প্রাইভেটে দেখা করছি। তো ফাইনালি আমি প্রাইভেটের মধ্যে পৌঁছে গেছি এন্ড প্রাইভেটের মধ্যে সর্বপ্রথম আমি আর একজন ছাত্র আসছে, আর কেউ আসে না। তো ভিডিও করার জন্য আমি সবার আগে ভাগে আসছি যাতে ভিডিও করতে পারি। এন্ড স্যার যদি জানতে পারে আমি মোবাইল নিয়ে আসছি, তাহলে স্যারের উড়ন্ত লাঠি আমার পাছার মধ্যে এসে ল্যান্ড করবো। তো ফাইনালি আমাদের কোচিং এর পড়া শেষ এন্ড বের হওয়ার পরে ওই আম গাছে এখনো আম আছে কিভাবে সেটাই আমরা ভাবতেছিলাম। আমরা সবাই ভাবতেছিলাম ওইখানে নিউটনের 3য় সূত্র প্রয়োগ করাই লাগবে। তো আমাদের কোচিং এর পাশে স্কুল এন্ড আমরা স্কুলের ভিতরে গিয়ে ভাবলাম একটা রাউন্ড দিয়ে আসি। অনেকদিন ধরে স্কুলটাকে মিস করতেছি। বুঝতে মিথ্যা কথা, স্কুল তো বন্ধ, ওইখানে তো আর কেউ নাই, ভিডিও করতে পারবো, প্লাস একটু মজাই করা হয়ে গেল। ফাইনালি কোচিং থেকে আসার পর এখন করবো ভয়েস ওভার, আর এখন বাজতেছে 11টা প্রায়। এটার উপর মোবাইল স্ট্যান্ডের উপর মোবাইলটা রেখে তারপর আমি ভয়েস ওভার করি। তো ভয়েস ওভার করার পর তোমাদের সাথে দেখা করতেছি। তো আমি ভয়েস ওভার করার পর গোসল করছি, গোসল করার পর শুক্রবারে নামাজে গেছি, নামাজ থেকে এসে আবার খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার পর যেতেছি নরসিংদী এন্ড আবার ভয়েস ওভার করতেছি। প্রতি শুক্রবারে আমার নরসিংদী মোটামুটি যাওয়া হয়, আর এটা হচ্ছে নরসিংদী সদর। আর আকাশটা ভাই দেখতে অনেক জোশ লাগতেছিল। এখানে আসার জন্য আমি 2টা বাজে রওনা দেই এন্ড ফিরতে ফিরতে প্রায় 6টা বেজে গেছে, মানে প্রায় 4 ঘন্টা সময় লাগছে। আর আজকে সকালের আকাশটা যেরকম মেঘলা মেঘলা ছিল, বিকালবেলা কিন্তু একদম এরকম ছিল না, অনেক সুন্দর লাগতেছিল। তো বাসায় আসার পর তোমাদের জন্য একটা ভিডিও এডিট করতেছি, ওই লাবুবু ডল যে ওই ভিডিওটা আমি এডিট করতেছিলাম। আর ভাই এটা আমি নিয়ে বসছিলাম প্রায় 1টা বাজে এন্ড এটা করতে করতে আমার 3 থেকে 4 ঘন্টার উপরে সময় লাগছে, বাট এটা এত বেশি অসুন্দর হয় না। ওইটা দেখে আমার বমি বমি লাগতেছিল, বাট কি করব, ভিডিও তো আপলোড করতে হইব। তো ভিডিও এডিট করতে করতে আমার 6টা থেকে প্রায় 8টা পর্যন্ত সময় লাগছে।
লাগছে। তো ভিডিও এডিট করার পর খাওয়া দাওয়া হয়ে গেছে এন্ড খাওয়া দাওয়া করার পর আবারও পড়াত বসে পড়ছি এন্ড তোমাদের পরীক্ষা কত তারিখ থেকে আমাকে একটু কমেন্ট করে জানাতো। তো এখন আবার পড়াত বসে পড়ছি এন্ড পড়তে পড়তে প্রায় রাত 12টার উপরে বেজে গেছে। তো এখন তোমাদের ভিডিও এডিট করতে হইব আবার। তোমরা কমেন্ট করে জানো আজকে আমি মোট কত ঘন্টা পড়ালেখা। তো আমি আর্টস সাপ্লাইসের ব্লগটা আগে দিলাম হলে কিন্তু পরীক্ষার পরে স্টাডি ব্লগ দিলে তো কোনো লাভ নাই, এই জন্য আগে স্টাডি ব্লগটা দিছি এন্ড নেক্সট উইকে আমি ওই আর্টস সাপ্লাইসের ব্লগটা দিব।